الصلاة والسلام عليك يا شافي المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا إلى آخر الآية. قال الله تعالى في شأن حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا رسولنا محمد জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো দুনায়ন রসুল পাক দুনায়ন রসুল পাক দেখিলে কেমন হতো জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো আসতো ভেসে হাজারতে বিলালের মধুর আজান সে আজানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান দয়াল নবীর পিছে নামাজ দয়াল নবীর পিছে নামাজ পড়লে কেমন হতো আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা বাশিরিনা মুহাম্মদ আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দীর্ঘ একটি বছর পর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নেক হায়াত দান করে
এই ঐতিহ্যবাহী সাতক্ষীরা জেলার আশাশুন উপজেলার বড়দাল ইউনিয়নের এই জামালনগর সুন্দরবনী দরবার শরীফের এই 34তম বার্ষিক ওরস শরীফে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে নিয়ে এসেছেন, এই জন্য সেই মহান মালিকের দরবারে আমরা সকলেই দিল থেকে শুকরিয়া আদায় করি। সকলেই জবান খুলে বলে আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, সময় খুবই অল্প। দীর্ঘ একটি মাস আপনি আমি সিয়াম সাধনা করে কাটিয়েছি, কিন্তু রমজান মাসে মসজিদের অবস্থা যেমন ছিল, রমজানের পর অল্প কয়েকদিন হলো মসজিদের অবস্থা কিন্তু আবার অন্যরকম হয়ে গিয়েছে। রমজান মাসে কিছু কিছু মানুষ তারা রমজান আলী মুসল্লি সেজেছিল, রমজান চলে গেছে, সেই সমস্ত রমজান আলী মুসল্লিরাও চলে গিয়েছে। এজন্য আব্বাজানেরা আমার, রমজান চলে গিয়েছে, রমজান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আমাকে দিয়েছিল তো তাকওয়াওয়ালা হওয়ার জন্য, মুত্তাকি হওয়ার জন্য। রমজান থেকে আপনি আমি কি নিতে পেরেছি, কি আপনি আমি আমল করতে পেরেছি? থেকে আমরা কি শিক্ষা নিয়েছি? রমজান চলে গিয়েছে, সেই সমস্ত মুসল্লিরাও চলে গিয়েছেন। আসলে এটা উচিত নয়। রমজান মাসে আপনি আমি যেভাবে ইবাদত বন্দেগী করতেছিলাম, বাকি 11টি মাসও আপনার আমার উচিত একইভাবে ইবাদত বন্দেগী করা, কারণ আমরা আল্লাহ তাআলার বান্দা। এজন্য সম্মানিত হাজিরিন, আজকে এই জামালনগর সুন্দরবনী দরবার শরীফের 34তম বার্ষিক ওরস শরীফ থেকে আপনি আমি তওবা করব যে আল্লাহ পাক রব্বুল আলামিন আজ এই সুন্দরবনী দরবার শরীফ থেকে আমরা নিয়াত করে যাব, আমরা রমজান মাসে যেভাবে ইবাদত করতেছিলাম আজ থেকে আবারও শুরু করব রমজান মাসের মতন ইবাদত বন্দেগী করার জন্য। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য তওবার দরজা খোলা রেখে দিয়েছেন। সর্বসময় আপনার আমার জন্য তওবার দরজা, আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নেওয়ার দরজা আল্লাহ তাআলা খুলে রেখেছেন। তওবা করলে আল্লাহ তাআলা খুশি হয়। কেমন খুশি হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বর্ণনা দিয়েছেন, আমার সাহাবীরা, একজন ব্যক্তি সে মরুভূমির পথ দিয়ে অনেক দূরে সফরে যাচ্ছে, তো মাঝামাঝি অবস্থায় গিয়ে সে উট এবং সঙ্গে পানি এবং কিছু খাবার নিয়ে গিয়েছিল। তো ওই ব্যক্তি মাঝামাঝি পথ যাওয়ার পরে সে চিন্তা করলো যে একটু এখানে বিশ্রাম করে একটু ঘুমায় যায়। তো ওই ব্যক্তি ওই উট রেখে তিনি একটু বিশ্রাম করতেছেন, ঘুমায় গেছেন। ঘুম থেকে উঠে দেখে পাশে তার উট, খাদ্য, পানি কিছুই নেই। ওই ব্যক্তি খুবই চিন্তিত, খুবই পেরেশান মধ্যে রয়েছে। এখন কি করবে? এমন একটি জায়গায় গিয়েছেন যেখান থেকে যে জায়গা থেকে রওনা হয়েছে সেখানে যে ফিরে আসবে, ফিরে আসা সম্ভব নয়। আবার যেখানের উদ্দেশ্যে রওনা হয়েছে সেখানেও সে যেতে পারবে না, পৌঁছানো সম্ভব নাই। তো চিন্তা করতে করতে ওই ব্যক্তি কি করলো? আবার ঘুমিয়ে পড়ল। ঘুম থেকে উঠে দেখে তার সে হারিয়ে যাওয়া উট, পানি, খাদ্য আবার তার কাছে এসে গেছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও সাহাবীরা, ওই উট, খাদ্য, পানি হারিয়ে যাওয়া ব্যক্তি আবার যখন তার ওই হারিয়ে যাওয়া উট, খাদ্য, পানি আবার সেই মুসিবতের সময় সে যখন পেয়ে যায়, ওই ব্যক্তি যতটা খুশি হয় তার থেকেও অনেক গুণে বেশি খুশি হয় বান্দা যখন তওবা করে, বান্দা যখন অন্যায় করার পরে অন্যায় বুঝতে পারে, নিজেকে ছোট মনে করে আল্লাহ তাআলার কাছে যখন খালেস নিয়তে তওবা করে, আল্লাহর নবী বলেন ওই ব্যক্তির থেকেও আল্লাহ অনেক অনেক কোটি কোটি গুণে বেশি খুশি হয়ে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এজন্য আপনার আমার জন্য তওবার দরজা খোলা রেখেছেন। আপনি আমি গুনাহ কাজ করতে ভালোবাসি, কিন্তু আল্লাহ তাআলা আপনার আমার গুনাহকে মাফ করতে ভালোবাসেন। আল্লাহর নবী হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ তাআলার কাছে একদিন বলতেছেন, আল্লাহ, ও মালিক,
দুনিয়ার ভিতরে কে তোমার অপছন্দনীয় বান্দা, কার নামটা তুমি জাহান্নামের খাতায় লিখে রেখেছো আল্লাহ, ওই বান্দাকে আমি একটু দেখতে চাই, ওই বান্দার সঙ্গে আমি একটু সাক্ষাৎ করতে চাই। মেরা হাজিরিন, আল্লাহর নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন এই কথা বললেন, আল্লাহ ডেকে বলেন, ও মুসা, মুসা, কেন কেন আমার জাহান্নামী বান্দাকে তুমি দেখতে চাও কেন? আল্লাহর পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, আলহামদুলিল্লাহ সময় শেষ, এজন্য আসলে আমি যে কথা বলতেছিলাম শেষ করতে পারলাম না। আলহামদুলিল্লাহ।